গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী ৮ মিত্র দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের নিন্দায় সরব ইউরোপীয় নেতারা। ট্রাম্পের এই পদক্ষেপটি সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একইভাবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের পণ্যের ওপর ট্রাম্পের 10% শুল্ক আরোপের ঘোষণার পর একজোট হয়েছে ইউরোপীয় দেশগুলো। আগামী 1 ফেব্রুয়ারি থেকে নতুন এই মার্কিন শুল্ক কার্যকর হবার কথা রয়েছে, যা পরবর্তীতে উন্নীত করা হতে পারে 25% পর্যন্ত। যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ডকে বিক্রির চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলে জানিয়েছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূখণ্ডটি জোর দিয়ে দখলের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। এদিকে প্রস্তাবিত মার্কিন অধিগ্রহণের প্রতিবাদে বুধবারও রাস্তায় নেমে আসেন গ্রিনল্যান্ড ও ডেনমার্কের হাজারো মানুষ। সাধারণ মানুষের কণ্ঠে ছিল সাম্রাজ্যবাদী শক্তির সামনে কোনোভাবেই আত্মসমর্পণ না করার সংকল্প। তুলনামূলকভাবে কম মানুষ বসবাস করলেও প্রাকৃতিক সম্পদের দিক থেকে গ্রিনল্যান্ড বেশ সমৃদ্ধ। এছাড়া উত্তর আমেরিকা ও আর্কটিকের মধ্যকার অবস্থান হওয়ায় কৌশলগতভাবেও দ্বীপটি গুরুত্বপূর্ণ, কারণ ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে আগাম সতর্ক ব্যবস্থা স্থাপন ও জাহাজের গতিবিধি পর্যবেক্ষণের জন্য উপযুক্ত স্থান এটি। শুল্কারোপ ঘোষণার আগে মার্কিন প্রেসিডেন্ট জানান, সহজ কিংবা কঠিন যে কোনো উপায়ে অঞ্চলটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেবে ওয়াশিংটন। এই ঘটনার পর ইউরোপের বিভিন্ন দেশ ডেনমার্কে সমর্থন দিয়ে গ্রিনল্যান্ডের নিরাপত্তা দিতে এগিয়ে আসে। ন্যাটোর যৌথ দায়িত্বে আর্কটিক অঞ্চলে নিরাপত্তা দেওয়া উচিত বলে যুক্তি তুলে ধরেছেন তারা। তথাকথিত গোয়েন্দা কার্যক্রম পরিচালনার জন্য ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য ইতোমধ্যে গ্রিনল্যান্ডে অল্প কিছু সশস্ত্র সেনাও পাঠিয়েছে।